এই বন্ধু তোর একটা চা খাবি? না না খা। নে বন্ধু তোর চা কমে নি, কাট করে নে। না না থাক আরে নিয়ে নে, আরে নে ভাই ব্যাপার তোর একটু কমে গেছে নে। বল কেমন আছিস বন্ধু? ভালো আছি, তুই কেমন আছিস? সত্যি আমি খুব গর্বিত রে তোর মতন একটা বন্ধু পেয়ে। বন্ধু তোরা জানিস তোরা আমার জীবনের চলার পথের সঙ্গী। তোদের মতো বন্ধু থাকলে জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই রে। হ্যাঁ রে, বন্ধু তো সবসময় সুখ দুঃখেরই সঙ্গী হয়। হ্যাঁ রে, তুই দেখে নিস আমাদের বন্ধু তো কোনোদিন নষ্ট হবে না, সারা জীবন আমরা তিনজন একসঙ্গে থাকবো। কি বলিস ভাই? বলেছিস বন্ধু, তুই ঠিক বলেছিস। কিছুদিন পর রবির জীবনে নেমে আসলো এক কালো অন্ধকার। একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে রবির ভাইয়ের মাথায় আঘাত হলো। বিদেশে চিকিৎসা করানোর জন্য প্রচুর টাকার দরকার হলো। কি করবে ভেবে না পেয়ে রবি তার বন্ধু সাইফুলের কাছে গিয়ে হাজির হয়। আরে কে বন্ধু, কি ব্যাপার? রবি ওর বন্ধু সাইফুলকে সব কিছু খুলে বলল। তারপর কি বলিস ভাই, তুই তো সবই জানিস। আমারই নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তোকে আমি এখন কোত্থেকে সাহায্য করবো? তুই অন্য কারোর কাছে দেখ ভাই, আমার কাছে এখন হবে না। রবি কেমন আছিস ভাই? কি মনে করে হঠাৎ আমাদের বাড়িতে? ভালো নেই রে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। তুই আচ্ছা। আমাকে কিছু টাকা সাহায্য করবি? ভাই তো কি বলবো বল, আমার চাচা খুব অসুস্থ জানিস তো। আমার চাচাই দুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে সেই কলকাতায় কি বলতো সেই মেডিকেলে সেখানে ভর্তি করা হয়েছে, প্রচুর টাকা খরচা দরকার ভাই। ঠিক আছে আস। ঠিক আছে তাহলে আয়। রবির কোনো বন্ধুই তার এই বিপদের দিনে পাশে থাকলো না। রবি গাছের নিচে বসে চিন্তা করছিল। ঠিক এমন সময় রবির এক পুরনো বন্ধু এসে হাজির হলো। রবি, শুনলাম তুই খুব বিপদ আছিস, তোর খবর পেয়ে আমি এখানে আসলাম। হ্যাঁ, কিন্তু তুই তো এতদিন বাইরে ছিলি, তুই কি করে খবর পেলি? বন্ধুত্ব দূরে গেলে নষ্ট হয় না, তোর যা দরকার বল, আমি সাহায্য করবো। তুই এত দূরে থেকেও আমার খোঁজ রাখিস, আমার বিপদে ছুটে এসেছিস সাহায্য করতে, মনটা খুব ভালো হয়ে গেল রে দোস্ত। সাইফুল ওই তো রবি না? হ্যাঁ ওটা ঠিক আছে। রবি তো তা বিপদের দিনে ওকে সাহায্য করতে পারি না, সামনে কি করে যাবো বল কোনো মুখে? ওই যে দুই বন্ধু বসে আছে, রবি আছে। চল আজকে ক্ষমা চাই যা। হাই চল। কিরে রবি কেমন আছিস? ভালো আছি রে। তা দেখ তো বিপদের সময় সাহায্য করতে পারেনি, তা আমরা নিজেও ছোট হয়ে গেছি তোর কাছে, তোর সামনে দাঁড়ানোর মতন আমাদের ক্ষমতা নেই। তা কিছু মনে করিস না, তোর হাত ধরে বলছি ক্ষমা করে দিস, সেই সময় তোর সাহায্য করতে তোকে পারি না। যাই ভাই, আমাদের খুব মজা লাগছে, ক্ষমা করে দিস আমাকেও। তোদের কিছু প্রমাণ করার দরকার নেই, মেহেদি আমাকে শিখিয়েছে বিপদে আসল বন্ধুর পরিচয় কিভাবে পাশে দাঁড়াতে হয়। আর মেহেদি আমাকে এটাও শিখিয়েছে বন্ধু সব সময় আনন্দের দিনে হয় না, বিপদে এসেও বন্ধুদের সাহায্য করতে হয়। ও শিখিয়েছে যে শুধু আনন্দের সময় বন্ধু নয়, বিপদের সময় সেই প্রকৃতি আসল বন্ধু। সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসা বিপদের সময়ই বোঝা যায়, আর সেটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু যারা সত্যিকারের আপন তারা সবসময় পাশেই থেকে যায়।